বাজন্দি শিকদার ফুটবল একাডেমি সি এ এবং সি এই দুই গ্রুপের মধ্যে ফটো সেশন হচ্ছে। আজকে রেফারির দায়িত্ব পালন করবে কবির হোসেন, সাথে রয়েছে সিনহা মোল্লা। সবার জন্য রইল শুভ। বাজন্দি শিকদার ফুটবল একাডেমি ওয়ার্ম আপ করছে। ও গোল! অসাধারণ। আজকের এই খেলাটি সরাসরি বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা। গোল, তবে এখনো কিন্তু বলা যাচ্ছে না, তবে না, গোল হয়নি। আসলে সৌভাগ্য সেই গোলকিপারের। মাদারীপুরের সুপারস্টার আলামিন ইনডাইরেক্ট ফ্রি কিক। দেখা যাক ওখানে গোল পরিশোধ করতে পারে কিনা। ওনাকে রয়েছে কবির হোসেন এবং সিনহা মোল্লা, 1-1 সমতা। তবে একটি গোল হলে কিন্তু ফলাফল কিন্তু পরিবর্তন হবে। বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের স্বপ্নের একাডেমি। ও কর্নার কিক, কর্নার কিক, কর্নার কিক। সুপার গোলটি হলো। আসলে গোলকিপারের করার কিছুই নেই, কিছুই নেই গোলকিপারের। অসাধারণ খেলা হচ্ছে বাজন্দি শিকদার ফুটবল একাডেমি কাপ 2025-এর এই প্রথম শুরু হলো। অর্থাৎ প্রতি মাসেই কিন্তু একাডেমি কাপ অনুষ্ঠিত হবে, এটি কিন্তু নিশ্চিত করেছে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে। সাধারণ খেলা হচ্ছে গোপালগঞ্জ জেলায় এমন একটি একাডেমি নেই। এই একাডেমিটি শুধুমাত্র ভাজন্দি সীমাবদ্ধ নয়, এটি দেশ থেকে দেশান্তরে অর্থাৎ দেশ এবং বিদেশেও সুনাম করিয়ে আনছে। এটি সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা করার কারণে। আপনারা সহযোগিতা করছেন B70 অন নিউজ টিভির। আপনাদের সহযোগিতায় আজ 28 দিনে 10.10 মিলিয়ন অর্থাৎ 1,10,00,000 লোক এই B70 অন নিউজ টিভি 28 দিনে কিন্তু ফলো করেছে। এটি আপনাদের মাধ্যমেই হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। অসাধারণ খেলা হচ্ছে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। তিনি একজন প্রবাসী। তিনি ছোটবেলা থেকেই এই খেলার প্রতি আগ্রহ, এরই ধারাবাহিকতায় কিন্তু তিনি এই বাজন্দি শিকদার ফুটবল একাডেমিটি তৈরি করেছেন। সুপার শট। দর্শক সকলকে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা আমার এই কথাগুলো শুনছেন সকলকে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বাজন্দি শিকদার ফুটবল একাডেমি
1 বছর কিন্তু পূর্ণ হয়নি। যখন এর যাত্রা শুরু হয়েছিল তখন থেকে 3 জন স্টুডেন্ট ছিল, আজ প্রায় 70 জন স্টুডেন্ট হয়েছে এখানে। 3টি জেলা থেকে রেগুলার কিন্তু প্র্যাকটিস করছে এবং আমাদের কাছে অফিসিয়ালিভাবে বিভিন্ন রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের কাছে ফোন আসে যে এই একাডেমিতে তারা ভর্তি হতে চায় এবং তারা এই প্র্যাকটিস করতে চায়। আমি সর্বপ্রথমই ধন্যবাদ জানাই। আসলে এই একটা প্রতিষ্ঠান করতে গেলে এটি একা দ্বারা সম্ভব নয়। তো এই আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু আজ এই ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে চলেছে। যার আর্থিক সহযোগিতায়, যিনি সব সময় প্রবাস মানে কষ্ট, সেই কষ্টের মাঝেও তিনি সুখ খুঁজে পান, তিনি হচ্ছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যিনি সাধারণ সম্পাদক শেখদার রাছেল। তিনি সার্বক্ষণিক এই যে ক্লাব রয়েছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি, এই একাডেমিটি কিন্তু অবজারভেশন করতেছেন। মনে হচ্ছে যে তিনি যেন সিসি ক্যামেরার মাধ্যমে এই একাডেমিটি পর্যবেক্ষণ করছেন। আমি তাই অনুরোধ জানাবো যে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি, এই একাডেমি শুধুমাত্র ভাজুন্দির গ্রামে নয়, এই একাডেমিটি গোপালগঞ্জ এই একাডেমিটি গোপালগঞ্জ নয়, এই একাডেমিটি সারা বাংলাদেশের সবার, আমার আপনার সবার এই একাডেমি। আমি অনুরোধ জানাবো আপনারা এই একাডেমিতে আপনার ছেলে মেয়েকে ভর্তি করান। আমরা সর্বাত্মক চেষ্টা করব ঢাকার বিভিন্ন ক্লাবে ভর্তি করার যে সুযোগ, সেটা কিন্তু আমরা করে দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরিশেষে বলতে চাই, ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যিনি সাধারণ সম্পাদক শেখদার রাসেল, আল্লাহর জন্য তাকে সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক সকলকে B71 নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মাত্র কিককের মধ্যে দিয়েই কিন্তু ভাজুন্দি শিকদার একাডেমি কাপ 2025-এর খেলা শুরু হয়েছে। এখানে C1 এবং C গ্রুপের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে একটি গুড নিউজ রয়েছে, প্রতি মাসের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে ভাজুন্দি শিকদার একাডেমি কাপ অনুষ্ঠিত হবে। যারা ভালো পারফরমেন্স করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। খেলার ফলাফল সি গ্রুপ 1-0 গোলে এগিয়ে রয়েছে। সি গ্রুপ, আবার C1 গ্রুপ কিন্তু 1-0 গোলে তাদের টিম কিন্তু এখনো পিছিয়ে রয়েছে। চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। 1 বছর কিন্তু এখনো কিন্তু হয়নি। এক বছরও কিন্তু ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি হয়নি, কিন্তু চমৎকারভাবে পাচিং যে নির্ভর যে খেলা, এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। C1 গ্রুপের অনুকূলে বল। ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের অক্লান্ত পরিশ্রমে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন যে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি প্র্যাকটিসের জন্য বাংলাদেশ ন্যাশনাল যে প্লেয়ার রয়েছে, সেই প্লেয়ার এসে কিন্তু এখানে প্র্যাকটিস করে। হোয়াট ইজ দিস? ইয়াসিনের অবৈধ আঘাত। চমৎকার খেলা হচ্ছে দুই দলের মধ্যে। পাচিং নির্ভর খেলা খেলতে হবেই। রেফারির দায়িত্ব পালন করছেন দিগনগর ইউনিয়নের কৃতি সন্তান কবির হোসেন। অত্র শুধু দক্ষিণবঙ্গে নয়, বিভিন্ন জেলায়ও কিন্তু এই কবির হোসেন
রেফারির দায়িত্ব পালন করেন। আজকে এই খুদে ফুটবলারদের নিয়ন্ত্রণ করছেন। আসলে বড়দের চেয়ে খুদে যারা রয়েছে এদের নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন। আপনারা সবাই মাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রফেসর আসেল শিকদার এবং মাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজ এবং মাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির অন্যতম শেখদার ইমরান সবার জন্য দোয়া করবেন, তারা যেন এভাবে এগিয়ে যেতে পারে। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে না